বাসা বাড়িতে হঠাৎ করে কোনো কারণবশত যদি কোনো পোকামাকড় আপনাদের কানের ভিতরে ঢুকে যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? প্রথম কথা, এটা হলে মানুষজন খুবই ভয় পায়, হ্যাঁ? যে কানের ভিতরে কোনো একটা পোকা ঢুকে গিয়েছে, কি না কি হয়ে গিয়েছে। প্রথম কথা হচ্ছে ভয়ের কোনো কারণ নাই। আপনার কানের ভিতরে যেহেতু একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পোকা যেতে পারে, হ্যাঁ? পোকাটা জীবন্ত হতে পারে অথবা মৃত হতে পারে। এছাড়া কি আমাদের বিভিন্ন ধরনের ফরেন বডি আছে, হ্যাঁ? যেমন ধানের টুকরা চলে যেতে পারে। তো এই যে কানের ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো চলে যাচ্ছে, তো এই পোকামাকড়গুলো চলে গেলে বা কোনো ফরেন বডি আপনার কানের ভিতরে চলে গেলে আপনি সেক্ষেত্রে কি করবেন? ৩টা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখিয়ে দিব এবং আশা করি এটা 100% ইফেক্টিভ হবে আপনাদের জন্য। তো কানের ভিতরে যদি কোনো পোকামাকড় চলে যায়, একদম শুরুতে যেই কাজটা করবেন, যে কানকে খোঁচাখুচি করবেন না। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। খোঁচাখুচি করবেন না এবং ভয় পাবেন না। দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে, কানে যেই কানে পোকা যাবে সেই কানে আপনি যদি একটা টর্চ, মানে হাই পাওয়ারফুল একটা টর্চ, যেটাতে অনেক বেশি পরিমাণে আলো বের হয়, এরকম একটা টর্চ যদি আপনি কানের কাছে দেন, তাহলে কি হবে? এই আলোর প্রতি পোকামাকড়গুলো সাধারণত সেন্সিটিভ থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কানে টর্চ দিচ্ছেন এবং পোকামাকড়টা ওই কান দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে। এরপরে ৩ নম্বর যে পরামর্শটা, এটা আরো বেশি ইফেক্টিভ আপনাদের জন্য হবে। যে যে কানে পোকা গেছে, সেই পোকাটা কি হয়, পোকাটা যাওয়ার ফলে পোকাটা নড়াচড়া করে। কারণ পোকাটা তো একটা আবদ্ধ জায়গায় ঢুকে ফেললো, যার বাইরে একদিকে শুধু ওপেনিং আছে, বাদ বাকি চারিদিকেই বন্ধ। তো পোকাটার কাছে কি মনে হবে, সে একটা আবদ্ধ জায়গায় চলে আসছে। সো সে চারিদিকে ছোটাছুটি করতে থাকবে। এই ছোটাছুটি করার কারণে কানে ব্যথা হতে পারে এবং আপনার মারাত্মক রকমের একটা অস্বস্তি তৈরি হতে পারে। তো সবচাইতে ইফেক্টিভ যে ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে কি, যে আপনাদের বাসায় সবার বাসাতেই কি থাকে, সবার বাসাতেই নারিকেল তেল থাকে, সরিষার তেল থাকে অথবা অলিভ অয়েল থাকে। তো এই নারিকেল তেল, সরিষার তেল অথবা অলিভ অয়েল কয়েক ফোঁটা, জাস্ট কয়েক ফোঁটা আপনার যে কানে পোকা গিয়েছে সেই কানে আপনারা দিয়ে দিবেন। তো যে কানে পোকা গিয়েছে সেই কানে অলিভ অয়েল দেয়া হলে কি হবে, যে সাথে সাথে আপনি দেখবেন পোকাটার মুভমেন্ট কমে যাচ্ছে। মারাত্মক ইফেক্টিভ একটা ওয়ে এটা। এবং এতে কি হয়, যে পোকাটার যেহেতু মুভমেন্ট কমে যায় এবং পোকাটা মারা যায়, পোকাটা মারা গেলে তারপরে আপনার, পোকাটা মারা যাওয়ার পরে এটা কান থেকে বের হয়েও আসতে পারে, অথবা কি হতে পারে, অথবা যেহেতু পোকাটা মারা গিয়েছে, পোকাটা বের হয়ে আসতে পারে, অথবা যেহেতু মুভমেন্ট কমে গিয়েছে, আপনার এই যে টেম্পোরারি যে সমস্যাগুলো ধরফর করছিল, কানের ভিতরে নড়াচড়া করছিল, এইগুলো একদম কমে যাবে। তো খুবই ইফেক্টিভ একটা ওয়ে, আপনারা এটাতে 100% একটা রেজাল্ট পাবেন। এখন কথা হচ্ছে, শুধু পরামর্শ নয়, পরামর্শগুলো কেন এবং কিভাবে কাজ করে এটা যদি আপনারা জানেন, খুবই ইজি হয়ে যাবে আপনাদের জন্য বিষয়টা আর কি। তো আমরা যে এই যে তেল দিচ্ছি, অলিভ অয়েল, নারিকেল তেল বা সরিষার তেল, এই যে কয়েক ফোঁটা তেল দিচ্ছি, তো কি হচ্ছে, যে পোকাটার মুভমেন্ট সাথে সাথে অফ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তেলটা দেওয়ার ফলে কি হয়, যে তেলটা পোকাটার গায়ে গিয়ে লাগে, অর্থাৎ পোকাটা মনে হয় যে একটা তেলের ভিতরে পোকাটাকে চোবানো হলো, বিষয়টা এইরকম আর কি। তো তেলটা পোকাটার গায়ে লাগার ফলে আমরা যেমন নাক দিয়ে মুখ দিয়ে কি নেই, অক্সিজেন ইনহেল করি, অর্থাৎ শ্বাস নেই। তো পোকারাও তো শ্বাস নেই। তো পোকাদের শ্বাস নেওয়ার জন্য তাদের বডিতে বিভিন্ন ধরনের পোর আছে, ছিদ্র ছিদ্র আছে। তো এই ছিদ্রগুলোর উপরে যখন তেলের আবরণটা পড়ে, তখন ওই ছিদ্র দিয়ে পোকাগুলা কি করতে পারে না, ইনহেলেশন করতে পারে না, অক্সিজেন ভিতরে নিতে পারে না। তো অক্সিজেন যেহেতু নিতে পারে না, তখন কি হয়, পোকাগুলা মারা যায়। এবং পোকাগুলা মারা গেলে সাথে সাথে কি হবে, আপনাদের যে সমস্যাগুলো ধরফর করা, পোকা নড়াচড়া করছে, এই সমস্যাগুলো কিন্তু সাথে সাথে ঠিক হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ে। এবং যখন পোকাটা যদি বের হয়ে আসলো, তেল দেওয়ার পরে মারা যাওয়ার পরে বের হয়ে আসলো, দেন ওকে। যদি বের না হয়, তখন আপনারা নিকটস্থ ডাক্তারকে দেখাবেন, রেজিস্টার্ড চিকিৎসককে দেখাবেন। তারা কি করবে, যে আমাদের একটা অটোস্কোপ আছে, যেটা দিয়ে আমরা কান দেখি, অটোস্কোপটা দিয়ে সুন্দর করে কান দেখা যায় এবং ফরসেপস দিয়ে পোকাটাকে ইজিলি বের করে আনতে পারবে। ভয়ের কোনোই কারণ নেই। খুবই ইফেক্টিভ হচ্ছে নারিকেল তেল দেওয়া, খুবই ইফেক্টিভ, নো ডাউট, এটাতে কোনো সন্দেহ নেই। ওকে। এরপরে তাহলে প্রথমে আপনি টর্চের আলো দিতে পারেন, তেল দিতে পারেন এবং ডাক্তারকে দেখিয়ে আপনি এই পোকাটা বের করে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমাদের মনে যেই সন্দেহটা থাকে, আমি যখন ছোট ছিলাম সন্দেহটা কিন্তু আমার ভিতরেও ছিল। আশা করি আপনাদের ভিতরেও সন্দেহ আছে। যে কানের ভিতরে একটা পোকা চলে গেলে সে তো কি হচ্ছে, আমাদের ব্রেনের ভিতরে চলে যাচ্ছে। এটা একটা ডাহা মিথ্যা কথা, ডাহা ভুল ধারণা। দিস ইজ নাথিং বাট এ মিথ। এটা একটা মিথ, ঠিক আছে? অর্থাৎ ভ্রান্ত ধারণা। আমাদের যে কানটা কিন্তু বাইরে থেকে আমরা কানের জাস্ট একটা ছোট্ট অংশ দেখছি। কানের কিন্তু অনেক বড় অংশ হচ্ছে ভিতরে থাকে। তো এই যে এই কানের বাইরের কান এবং ভিতরের কান, আমরা কানটাকে ৩টা অংশে ভাগ করি: এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার এবং ইন্টারনাল ইয়ার। তো এই এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ার, সহজ কথায় বলতে গেলে, বাইরের কান এবং ভিতরের কানের ভিতরে একটা সেপারেটিং পর্দা রয়েছে।
আমাদের যেমন ঘরের দরজায় বাইরের অংশ এবং ঘরের ভিতরের অংশকে সেপারেট করার জন্য আমরা দরজাতে কি দিই, দরজা কি খোলা রাখি? খোলা রাখি না, আমরা দরজাতে একটা পর্দা দেই। তো এইরকম একটা পর্দা আছে যেটাকে আমরা বলি ইয়ার ড্রাম বা টিম্প্যানিক মেমব্রেন। তো এই যে পর্দাটা আছে, এই পর্দা থাকার কারণে আপনার কানে যদি কোনো একটা পোকামাকড় ঢুকে যায়, এই পোকামাকড়টা কিন্তু একদম কানের ভিতরে চলে যেতে পারতেছে না, ঠিক আছে? অর্থাৎ আলটিমেটলি আপনি যদি কানকে একদম খোঁচাখুচি না করে ওই মেমব্রেনটা, টিম্প্যানিক মেমব্রেনটাকে যদি রাপচার করে না দেন, পোকাটা কিন্তু ভিতরে যাবে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কোনো এইরকম এভিডেন্স পাওয়াই যায়নি যে কান থেকে কোনো পোকা আপনার কোথায় চলে গিয়েছে, ব্রেনে চলে গিয়েছে। সো এটা একটা ভুল ধারণা, এরকম হওয়ার কোনোই সম্ভাবনা নাই। আপনারা ভয় পাবেন না। যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা মানে পোকা টোকা চলে গেলে প্রথমে টর্চের আলো দিবেন, এটাতে না হলে সাথে সাথে কয়েক ফোঁটা নারিকেল তেল, অলিভ অয়েল বা সরিষার তেল দিবেন। কোনো কিছু না থাকলে জাস্ট পানি দিবেন, পোকাটা মারা যাবে। তারপরে পোকাটা বের হয়ে আসলে আসলো, না হলে কোনো ডাক্তারকে দেখাবেন, ডাক্তার ফরসেপস দিয়ে ওটাকে বের করে দেবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে এটা খুবই বেশি কাজে লাগবে। সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটাকে শেয়ার করবেন। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও।